হওয়ার অনেকগুলো কারণ জেনেছি। হারাম খাইলে দোয়া কবুল হয় না, গীবত করলে দোয়া কবুল হয় না, জালেমের দোয়া কবুল হয় না, হক্কল ইবাদ যারা নষ্ট করে মানুষের হক আত্মসাৎ করে দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ সম্পর্কে আমরা ইতিপূর্বে অবগত হয়েছি। আজকে একটি ভিন্ন কারণ বলবো। আমার দিলে জেগেছে এই কারণটা আপনাদের সামনে বর্ণনা করা খুব বেশি দরকার। কারণ আমি নিজেও প্রশ্ন করি আমার নিজেকে, আমার মনকে আমি বলি, ওরে মন, তুই তো দোয়া করস, তোর দোয়া কবুল হয় না কেন? ঠিক একই প্রশ্ন আমার মনে হয় কটিয়াদিবাসীরও। দোয়া তো সবসময় করি, দোয়া কেন কবুল হয় না? বৎসরের পর বৎসর চলে যাইতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার অমুক মনের আশাটা তুমি পূরণ করে দাও। না, হয় নাই। এই প্রশ্নটা সকলের অন্তরে আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, ও নবী, ও আমার প্রিয় নবী, যদি তোমাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, তুমি বলে দিও আমি খুব বেশি কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন দোয়াকারী আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই, তার দোয়া কবুল করি। কই না হইছে না তো? দোয়া তো কবুল হইতেছে না। অন্য জায়গায় আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। আল্লাহ বলেন, ও নবী, তোমাদের রব বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি কথা দিলাম তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন দোয়া কবুল করবেন না, কবুল হচ্ছে না তো। কারণটা কি? অনেক কারণ জীবনে বর্ণনা করছি, আজকে যে কারণটা বলবো এই কারণটা হলো আসল মৌলিক কারণ। যেই কারণটার কারণে, যেই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে, আছে। এটা বোঝার জন্য একটি হাদিস বলবো। হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন। কি ব্যাপার, আজকে এলোমেলো কেন? সে আগের সময় নাই তো, এখন তো সুন্দর সময়। এখন তো এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, অমুকে বলতে পারবে না, তুমুকে বলতে পারবে না, এখন তো এরকম বিধিনিষেধ নাই। তারপরে আওয়াজ কেন আমার বন্ধুরা? আজকে তো সুন্দর পরিবেশে আমরা আলোচনা করব এবং শুনব। একটু হট্টগোল বন্ধ করুন। উন্মুক্ত পরিবেশে খোলা মনে দু চারটি কথা বলতে চাই। বিগত দিনে আলোচনা করলে অনেক হিসাব করে বলতে হতো, দাড়ি কমা ঠিক রেখে বলতে হতো,
কোন জায়গায় গিয়ে কথাটা রাখতে হবে, কোন জায়গায় আওয়াজটা ছোট করতে হবে, কোন জায়গায় বড় করতে হবে, এরকম ঠিকঠাক করে হিসাব করে কথা বলা লাগতো। এখন কি আর সেই কাল আছে? এখন স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলবো, তাই না? স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে শুনবো। অতএব কারণে বিশৃঙ্খলা যাতে না হয় খেয়াল করবেন। সুন্দরভাবে আপনারা বসে পড়ুন। আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জানি না খুব ভালোভাবে পারবো কিনা, কিন্তু আমার কাছে মনে হলো এই কথাগুলো বলা দরকার। আমার মনের কথা, আমিও যে কত দোয়া করলাম না, আমার দোয়াও ডাইরেক্ট কবুল হয়েছে বলে মনে হয় না। আপনি তো দোয়া করতেছেন, আপনিও মনে মনে রাখছেন যে হ্যাঁ ঠিকই তো বলছেন হুজুর, আমি তো এতিমখানার মধ্যে 500 ছাত্ররে খাওয়াইয়া দোয়া করাইছি, এটাও কবুল হয়েছে না। আমার মারে বলছিলাম দোয়া করার জন্য, আমার মায়ের দোয়াটাও কবুল হইল না। আমি টানা 10 দিন মসজিদের নববীতে এতেকাফ করছি, গতবার এতেকাফ করে দোয়া করছি, আমার দোয়াটাও কবুল হইল না। কারণটা কি? এই কারণ খুঁজে বের করার দরকার আছে না নাই? একটা কারণ সবচেয়ে বড়, যে কারণে দোয়া কবুল হচ্ছে না, এটাই আজকে বলবো। আন হুযায়ফা, হাদিসটা থেকে বলছি, হাদিস থেকে বলছি, হুযায়ফা থেকে বর্ণিত হাদিসের অংশ বিশেষ। আল্লাহ রাসূল বলেন লা ইউশিকান্নাল্লাহ আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদি। ওই সময়টা খুব কাছে, যেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে, গজব আসবে, গজব। সুম্মা লাতাদউন্নাহু, এরপরে তোমরা আল্লাহর কাছে খালি দোয়াই করবে, দোয়াই করবে। ওয়ালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে, যে সময় আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে, আর তোমরা আল্লাহর কাছে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। ওই সময়টা আসলে কি চলে আসছে, নাকি সময়টা খুব কাছাকাছি চলে আসছে, ওই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আমি তো মনে করি ওই সময়টা খুব কাছাকাছি চলে আসছে। সবার দোয়া কবুল না হলেও কারো কারো দোয়া কবুল হয়, এই জন্য বলছি হয়তো আমারটা হচ্ছে না, কিন্তু কারো কারো দোয়া কবুল হচ্ছে। অধিকাংশ মানুষের দোয়াই কবুল হচ্ছে না। এর কারণটা স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করিবে, সৎ কাজের আদেশ করিবে। ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে বাধা প্রদান না করো, তাহলে মনে রাখবে খুব নিকটেই আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে। তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। তার মানে বোঝা গেল, দাওয়াতের কাজ ছেড়ে দিলে, সৎ কাজের আদেশ ছেড়ে দিলে, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিলে, আল্লাহর দরবারে করুণ কণ্ঠে কান্না করলেও, কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেও আল্লাহ দোয়া কবুল করবেন না, আযাব থেকে মুক্তি দিবেন না। এবার নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমরা সৎ কাজের আদেশ করতে পেরেছি কিনা, করতেছি কিনা, করতে পারবো কিনা? না না না, করি নাই তো। 17 বছর সৎ কাজের আদেশ করতে গেলে হ্যান্ডকাপ লেগে যাওয়ার আশঙ্কা ছিল, ঠিক না ঠিক? অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে গেলে হ্যান্ডকাপ লেগে যাওয়ার আশঙ্কা ছিল। আপনার পাড়ায় পাড়ায়, আপনার এলাকার পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গান বাজনা হয়েছে। হুজুররা বাধা দিতে গেলে নাশকতার মামলার আসামি, ঠিক না বেঠিক? দীর্ঘদিন এই কাজটা করতে পারি নাই,
গজব যে কতবার আসছে, ইদানিংও গজব আসছে, গতবারও গজব আসছে, প্রতি বছর কোনো না কোনো দিক থেকে আল্লাহর পক্ষ থেকে গজব আর গজব আর গজব আসতে আছে। আপনি যে সামনেও গজব থেকে মুক্ত থাকবেন এটার কি গ্যারান্টি আছে? যদি সৎ কাজের আদেশ দিতে না পারেন, অসৎ কাজের বাধা দিতে না পারেন, মনে রাখবেন নামাজ রোজা সবই ঠিক থাকবে, আযাব কিন্তু আসবে। দোয়া করলে দোয়া কি হবে না, কবুল হবে। এখানে একটা বিষয় খুব বেশি গুরুত্ব পেয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটার নাম হলো দাওয়া। এটার নাম কি? দাওয়াতের কি লাভ সেটা যদি আপনি বুঝেন তো আজকে মাহফিল থেকে যাওয়ার পথে দাওয়াত শুরু করবেন ইনশাআল্লাহ, দেখবেন কি লাভ আসতেছে। তো সামনে হাদিসগুলো তো নোট করে নিয়ে আসছে। দাওয়াতের যে কি লাভ সেটা আজকে যখন বুঝবেন, এখান থেকে দাওয়াত দিতে দিতে বাড়িতে যাইবেন, ঘর থেকে আবার সকালবেলা বের হয়ে কটিয়া দিয়ে আসবেন, দাওয়াত দিতে দিতে আসবেন, এটার মধ্যে এত লাভ। কারণ আপনি 60 বছর নামাজ পড়েন নাই, 60 বছর নামাজ, 100 বছর নামাজ আপনি পড়েন নাই, কিন্তু দাওয়াতি কর্মকাণ্ডের কারণে 100 বছরের নামাজের নেকি আপনার আমলনামায় জমা হতে পারে, 100 বছরের হজের নেকি আপনার আমলনামায় জমা হতে পারে। সেই সুযোগটা আসবে দাওয়াতের মাধ্যমে। এটা পর্যায়ক্রমে আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে প্রথম আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ আমাদের দোয়া তখনই কবুল করবেন না যখন আমরা সৎ কাজের আদেশ ছেড়ে দিব, সোজা কথা আমরা দাওয়াত ছেড়ে দিব। কি ছেড়ে দিব? দাওয়াত ছেড়ে দিব। ইসলাম কি শুধুমাত্র তরবারির মাধ্যমে ইসলাম এসছে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হুজুর দাওয়াতের মাধ্যমে আসছে, বুঝলাম, তাহলে কি জিহাদ করা লাগবে না? আরে বাবা, জিহাদ সেটাও দাওয়াতের অংশ। জিহাদ সেটাও কি? আল্লাহকে মানো, আল্লাহর সাথে নাফরমানি করবে না, যদি করো তাহলে কল্লা আলাদা করে ফেলবে, এটাই তো জিহাদ। দাওয়াত হয়েছে কিনা? হ্যাঁ, দাওয়াত, হ্যাঁ এটাই দাওয়াত। মানুষের ঘরে ঘরে গিয়ে নামাজের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, এটাও দাওয়াত। তবলিগের মাধ্যমে দাওয়াত দেওয়া, সেটাও দাওয়াত। জিহাদে যাওয়া, সেটাও দাওয়াত। রাজনীতি করা, সেটাও দাওয়াত। এই জন্য একটি কথা আমি মন খুলে আজকে বলতে চাই, আমি সোশ্যাল মিডিয়াতে যে কাদা চোরাচুরি দেখতেছি, এটা যাতে আর না হয়। যারা তবলিগের ময়দানে কাজ করতেছে, ভাই আপনি মনোযোগ সহকারে তবলিগে কাজ করেন। যারা আপনারা খাঁটি পীরের অধীনে আপনারা দাওয়াতের কাজ করছেন, আপনি আপনার পীরকে নিয়ে দাওয়াতি কর্মকাণ্ড চালিয়ে যান। যারা রাজনৈতিক ময়দানে ইসলাম প্রচারের স্বার্থে রাজনীতিতে কাজ করতে আছেন, আপনারা রাজনীতি করতে থাকুন। যারা অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আছেন, আপনারা জিহাদ করতে থাকুন। যার যার অ্যাঙ্গেল থেকে ইসলাম প্রচারের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করতে থাকুন। সাবধান, একজন আরেকজনের বিরোধিতা করবেন না। আর সময় নাই, এখন আর বিরোধিতা করার সময় নাই। ছোটখাটো ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের থাকতে পারে। আমি আতিকুল্লাহ ভুলের ঊর্ধ্বে না। আমার বক্তব্যের 1 ঘন্টা বক্তব্যের মধ্যে 2-4টা ভুল থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আমি একজন মানুষ। এটা নিয়ে পরের দিন আরেকটা মাহফিলে আরেকজন ট্রোল করবে, এটা যাতে না হয় আপনি অত্যন্ত সুন্দরভাবে মার্জিত ভাষায় আমাকে জানিয়ে দেন, আমার ভুলটা আমি শুধরিয়ে নিব। ঠিক আরেকজনের বক্তব্যে ভুল হতে পারে। রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক অঙ্গনে আমাদের আলেমরা ভুল করে থাকতে পারেন, জিহাদ করতে গিয়ে জিহাদের ময়দানে ভুল করে থাকতে পারেন, তবলিগের ময়দানে কাজ করে সেখানেও ভুল করে থাকতে পারেন। এবং পীরালির জগতে যারা হক্কানি পীর, যারা ধর্ম প্রচারের স্বার্থে হেদায়েতের পক্ষে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমরা এই ভুল ত্রুটিগুলো পরস্পরে একে অপরকে বন্ধু মনে করে শুধরিয়ে দিব, এগুলো নিয়ে আমরা ট্রোল করব না। এই সময়টা এখন না, এখন আমাদের সময় হলো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা। সকলে মিলে কাঁধে কাঁধে কাঁধ মিলে ইসলামী হুকুমত কায়েম করা। এখন আমাদের এই সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করলে আবারও চট করে ঢুকে যেতে পারে বাংলাদেশে ফিতনা, আবারও লাগিয়ে দিতে পারে। চট করে ঢুকে যাওয়ার ভয় কিন্তু আমাদেরকে ইতিমধ্যে দেখাইছে এবং হুমকি কিন্তু আমরা পেয়ে গেছি যে আমি চট করে ঢুকে যাব। শুনেছেন? হ্যাঁ, আমি কাছে আছি, চট করে ঢুকে যাব। কথাটা কি আপনি স্বাভাবিকভাবে নেবেন না? উনি চট করে ঢুকে যেতে পারেন। ওনার পিছনে ওনাকে ঢুকিয়ে দেওয়ার একটা শক্তি আছে, যে শক্তিটা ইসলামের সপক্ষের শক্তি না।
এই শক্তি হলো কুফরি শক্তি, যার নাম নরেন্দ্র মোদী। সে কিছু না কিছু একটা করে মুসলমানদের বিরুদ্ধে। বিজেপি নেতা আমার নবীকে অপমান করেছে, একটা ইস্যু কিন্তু সে ইতিমধ্যে দাঁড় করাইছে, চাইতেছে বাংলাদেশের মুসলমানরা ফুসে উঠুক, এদেশে আর একটা বিশৃঙ্খলা লেগে যাক, আর চট করে তাদের দাদিমা বাংলাদেশে আবার ঢুকে যাক। এই সুযোগটা আমরা দেব না ইনশাল্লাহ, এই সুযোগটা আমরা দেব না। এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আর ছোটখাটো বিষয় নিয়ে আমরা কি করব না, মতনৈক্য করব না। আপনারা কি একমত? কাদা চোরাচুরি করবেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলবেন, গীবত করবেন, হিংসা করবেন, বিদ্বেষ পোষণ করবেন, আর না, এগুলোর সময় শেষ। এখন আমরা সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমিও নিয়ত করেছি আর কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো কথা বলবো না। যদিও মাঝে মধ্যে বক্তব্য শুনে মনে হয় সে তো রং করে ফেলেছে, চিন্তা করি যে না, সে ভুল করেছে, সে শুধরাতেও পারে। আমি ভুল করে থাকতে পারি, আমি যখন বুঝবো আমি ভুল করেছি, আমি নিজেকে শুধরিয়ে নিব ইনশাআল্লাহ। এই মানসিকতা থাকবে তো ইনশাআল্লাহ সকলের ভিতরে। আপনারা চরমনার পীর সাহেবের মুরিদ বহুত আছেন এখানে, চেহারা দেখলে আমরা বুঝি। চরমনার পীর সাহেব কি মানুষ না? হ্যাঁ মানুষ। উনি যদি কোনো ভুল করে থাকেন, আরেকজনে ভুলটা ধরে থাকেন, আমি বলবো ওকে, পীর সাহেব হুজুর নিজেকে শুধরিয়ে নেবেন। কিন্তু এটাও তো সত্য, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনটা? কারফিউ ভেঙ্গে প্রথম যিনি বীরের বেশে মাঠে নেমে স্বৈর শাসককে বিদায় ঘণ্টা বাজানোর জন্য প্রচেষ্টা করেছিলেন, তিনি চরমনার পীর ছিলেন। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কারফিউ ভেঙ্গে ঢাকা শহরে মিছিল করে উনি বীর সেটা প্রদর্শন করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন। সেই অর্থে বলতে পারি খানকার পীর, ময়দানের বীর। ওনাকে এই দৃষ্টিকোণ থেকে বীর বলবো। ছোট্ট খাট্ট দু একটা ভুল ত্রুটি, মুখ ফসকে বের হয়ে দু একটা কথা বের হয়ে ভুল ত্রুটি হয়ে গেলে হয়ে যেতে পারে। অতএব কারণে উনি একটা কথা বলে ফেলেছেন, এটাকে নিয়ে আমাদের এত মাথা গরম করতে হবে। উনি হয়তো বা পরবর্তীতে এটা সংশোধনীয় দিতে পারেন। হ্যাঁ, আমি একমত হতে পারলাম না, তাতে কি, কিন্তু সংশোধনী উনি দিতেও পারেন, অপেক্ষায় থাকবো। এটা তো এমন কিছু না যে এর দ্বারা ওনাকে একেবারে আমাদের স্বৈর শাসকের মানে কি বলবো দূষর বলে আখ্যাদান করতে হবে। এটা কিভাবে বলবো? উনি তো মাঠে ছিলেন, আমার মতো অনেকেই তো মাঠে ছিলাম না, থাকতে পারি নাই, উনি তো ছিলেন, ওনার বাহিনী নিয়ে সেখানে ছিলেন। অতএব শুধু এই কথাটাই বললাম, পীর সাহেব হুজুরের সেই কথার সাথে আমি একমত না যেই কথাটা তিনি আমাদের মাসুদ সাহেব সম্পর্কে বলেছেন। যদিও আমি একমত না, কিন্তু এটাকে নিয়ে আমি আর সামনে বাড়তে চাই না। কারণ এই কথাটা বলে যতটা ক্ষতি করেছেন, এর থেকে হাজার গুণ বেশি উপকার করেছেন স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে। তো আমি কেন এটাকে নিয়ে এত নাচানাচি করব? এই বিষয়টা উনি সংশোধনে দিতেও পারেন, আমি একমত হতে পারলাম না। আমার কোনো একটা কথার সাথে আপনি একমত হতে পারলেন না, কিন্তু একটা জায়গাতে আমরা একমত, যে দেশে আমরা ইসলাম কায়েম করব। ঠিক আছে তো? ঠিক আছে সবাই? প্রশ্ন, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, তাই না? কারণটা কি? আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি। আর দাওয়াতের কিছু উপকারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব, যে দাওয়াত যে কত দামি, দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, প্রসার হয়েছে। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দাওয়াত ছিল কি ছিল না? ছিল। নবীর সাহাবারা দাওয়াত দিয়েছেন, নবীর সাহাবারা দাওয়াত দিয়েছেন, এবং দাওয়াতের মাধ্যমেই ইসলাম প্রচার হয়েছে। জিহাদ ছিল, আমি বলি জিহাদ দাওয়াতের অংশ। সাহাবায়ে কেরাম দাওয়াতের জন্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছেন, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং বলে গেছেন, দেখো আর বুঝি দেখা হবে না, মাফ করে দিও। এমন কথা বলেই তারা বাড়ি থেকে বের হয়েছেন। তারা যেখানে গিয়েছেন সেখানে দাওয়াত দিতে দিতে সেখানেই তাদের মৃত্যু হয়েছে। কবরটা কোন জায়গায় তাদের আত্মীয় স্বজনরা চিন করতে পারে নাই। বাংলাদেশেও নবীর সাহাবারা এসছেন বলে বিজ্ঞানীরা, আমাদের দেশের গবেষকরা বলে থাকেন, ডক্টর খলিলুর রহমান খান আল আজহারি, উনি ওনার গবেষণা থেকে বলেছেন আমার দেশে নবী রাসূল এসেছেন, এটা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। এই দেশে সাহাবায়ে কেরাম এসেছেন চট্টগ্রামে, এটাও তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। আমাদের বেলাবো মসজিদের যিনি খতিব ডক্টর খলিলুর রহমান খান আল আজহারি, আপনাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান,
ওনার গবেষণা লব্ধ এই বক্তব্যটা, গবেষণামূলক বক্তব্যটা আমি শুনেছি। ওনার কথা থেকে বুঝতে পারলাম যে আমাদের এই দেশেও নবীর সাহাবারা এসছেন, তারা এসে আর দেশে ফেরত যাননি। অতএব দাওয়াত খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার বোঝানোর জন্য বলি যে আসলে দাওয়াতের মাধ্যমেই যে ইসলাম প্রচার হয়েছে। আমরা দাওয়াতটা ছেড়ে দিয়েছি, যেই কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না। যত বেশি দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে দোয়া করবেন, মানুষকে ইসলামের প্রতি আহ্বান করবেন, দোয়া করবেন, দোয়াটা কবুল হবে। দাওয়াত দিবেন না, দোয়া তো কবুল হবে না, নামাজ রোজাও কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। দাওয়াতের পদ্ধতি কি, কয় পদ্ধতি দাওয়াত দেওয়া যায়, সবকিছু বলবো। দাওয়াতের লাভ কি আমি সেটাও বলবো। আজকে কিছু ইতিহাস বলি জানানোর জন্য। তাতারদের নাম শুনেছেন? তাতার একটা জাতি, একটা গোষ্ঠী। এই গোষ্ঠীটা এখন আমাদের এশিয়া মহাদেশ সহ বিশ্বের বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে। এটা আপনার তুর্কিস্তান থেকে, তুর্কি থেকে এদের ছড়াছড়ি শুরু হয়েছে। একটা পর্যায়ে তাতাররা তারা রাশিয়াতে গেছে। এক সময় রাশিয়াতে তারা পার্লামেন্টের মানে নেতৃত্ব দিয়েছে তাতাররা, তারা ক্ষমতাসীন দল ছিল। তাতারদের একটা ইতিহাস বলি, তাদের পার্লামেন্টে ইসলাম ঢুকছিল কিভাবে। আল্লাহু আকবার। এটা আজ থেকে সবাই ফলো করবেন। আমি এটার পক্ষে, আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। পার্লামেন্টে ইসলাম, তাতারদের পার্লামেন্টে ইসলাম ঢুকছিল কিভাবে। তৎকালীন সময়ে এই তাতারিদের এলাকায় যিনি দাওয়াতি কর্মকাণ্ড করতেন, তার নাম ছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গ, দাওয়াতি মেহমান, মানে দাওয়াতির সাথী দাঈ ইলাল্লাহ। তার নাম ছিল জামাল উদ্দিন কাশগুরি রহমাতুল্লাহি আলাইহি। কাশগুরি শব্দটার সাথে বাংলাদেশের মানুষ পরিচিত। যারা ঢাকা আলিয়ায় লেখাপড়া করেছেন, ঢাকা আলিয়াতে দেখবেন এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটা হল আছে, আল্লামা কাশগুরি হল। আপনারা এই হলটা দেখেছেন নিশ্চয়ই, যারা ঢাকা আলিয়ায় লেখাপড়া করেছেন। জামাল উদ্দিন কাশগুরি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন তাতারদের শহরে দাওয়াতি কর্মকাণ্ড করতেন, উনি মানুষকে গিয়ে বলতেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমার দাওয়াত দিতেন। তাতারদের ক্ষমতাসীন দলের যারা ছিল তারা বলতো, এই মৌলভী সাহেব এটা কি করে এখানে, যাও শহরে এসে তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কি তুমি ইসলাম প্রচার করো, ইসলাম কি, যাও ভাগো, দিল ভাগায়া। কিন্তু দাওয়াত ছাড়া যাবে? জামাল উদ্দিন কাশগুরি তো জানেন, আমি যদি দাওয়াত না দেই আল্লাহর কাছে জবাব দিব কি? আল্লাহর আযাব তো আসবে, এই আযাব এই এলাকার মানুষের উপরে পড়বে, আমিও বাঁচতে পারবো না। উনি চলে গেলেন গ্রামে, একেবারে জঙ্গলে রাখালদের কাছে গিয়ে তিনি ইসলাম প্রচার করেন। তাতারদের যুবরাজ, প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত কিছু শখ থাকে। যুবরাজের শখ ছিল পাখি শিকার করা। কি শিকার করা? পাখি শিকার করা। পাখি শিকার করার জন্য তার দলবল নিয়ে বের হয়ে গেছেন। এটা আসলে বড় লোকের কিছু শখ থাকে না? আর ছোটদের শখগুলো, এগুলোকে ওইভাবে হাইলাইট করা হয় না। যেরকম আমাদেরও শখ ছোটবেলা পাখি শিকার করা ছিল, কিন্তু আমাদের কি বন্দুক ছিল? বন্দুক ছিল না। আমি চিপা চাপা দিয়া গাছের আগায় গিয়ে উঠতাম, দেখতাম কোন জায়গায় গুগু পাখির বাসা আছে, আমি এই কাজটা করতাম। যদি একটা পাখি ধরতে পারতাম খুব খুশি হইতাম। দোয়েল শিকার করতাম এই কলিয়ারচর থেকে, আমার নানার বাড়ি এলাকা থেকে। বাঁশের জার আছে না, বাঁশের জারের চিপাই বসে কল বানিয়ে আমি দোয়েল পাখি শিকার করতাম। জানতাম না এটা যে জাতীয় পাখি, এটা যে খাওয়া যাইব না এটাও জানতাম না, কারণ জাতীয় পাখি ধরে খাওয়া তো আমাদের সরকারি নিষেধ, মানে শরীয়তের নিষেধ বলতেছি না। পাখি একটা ধরতে পারলে মহা খুশি। আমার মাকে বলতাম, মা এটা রান্না করে দাও। মা অনেকগুলো রসুন আর পেঁয়াজ দিয়া, আবার আর মানে ওই পাখির মধ্যে গুস্তই বাছিল কি, শুধু দেখা যায় তো পেঁয়াজ আর রসুন এগুলো ভেসে থাকতো, খাইতাম। তো তাতারদের যুবরাজের একটা শখ ছিল পাখি শিকার করা। পাখি শিকার করার জন্য দলবল নিয়ে গেল, কারণ বাদশাদের ব্যাপারে তো বিশাল ব্যাপার, বোঝেন না? আমাদের দেশের মন্ত্রী এমপিরা তারা সাধারণত পাখি শিকারে বের না হলেও মাঝে মধ্যে মাছ শিকারে বের হয়, তাই না? বিশাল বড় একটা দিঘির মধ্যে গিয়ে বসে, বসি নিয়ে বসে
আর ভিডিও করতে থাকে মন্ত্রী মহোদয় মাছ শিকার করছেন, ঠিক আছে না? আর ওই জেলার যিনি ডিসি উনি এটার অ্যারেঞ্জমেন্ট করেন, যে জেলাতে যান এলার ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা বাজেট করেন, বাজেট করে বড় ধরনের একটা খাওয়া দাওয়ার আয়োজন করেন। আপনার করেন না সার্কিট হাউসে, মন্ত্রী মহোদয় মাছ ধরবেন, না জানি মাছ ধরার বাজেট কত ছিল এটা আমি জানি না, তবে বালিশকান্ডের বালিশকান্ডের বাজেট যদি লক্ষ লক্ষ টাকা হতে পারে, পর্দা কাণ্ডের, পর্দা বুঝেননি, লক্ষ লক্ষ টাকা যদি একটা পর্দার দাম হতে পারে, তাহলে মাছ ধরারও একটা বাজেট হয়তো বা ছিল আর কি। এই দেশে কি হয়েছে না, সবই হয়েছে, সামনে যাতে না হয়। এখানে প্রশাসন আছে, ওনাদেরকে একটু সজাগ করি, সামনে যাতে না হয়, খেয়াল করবেন। দুর্নীতি যাতে চিরতরে বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। যদি না হয় তাহলে আগের দশা হবে, ঠিক আছে না? না হলে কি হবে? আগের দশা হবে। ওই যুবরাজ সে গেল আপনার পাখি শিকার করার জন্য, গিয়ে দেখে মাঠে জঙ্গলের ফাঁকে রাখালদের কাছে জামালউদ্দিন কাশগরি ইসলামের দাওয়াত দিতে আছে। এই হুজুর মানুষটা দেখেই তো রাইগে গেছে আপনার যুবরাজ, এই হুজুর শহর থেকে তোমাকে বের করে দিলাম, গ্রামে গঞ্জে আসলাম, পাহাড়ের চিপা চাপা এসেও শান্তি পাইলাম না, মৌলভী সাহেব তুমি এখানে এসে ডিস্টার্ব শুরু করে দিলা। জামালউদ্দিন কাশগরি বলেন, সরি স্যার, আপনি যেখানে আসবেন আমার জানা ছিল না, শহর ছেড়ে আপনি যে পাহাড়ের চিপায় ঢুকবেন আমার জানা ছিল না। যুবরাজ গালির মতো একটা বাক্য উচ্চারণ করলো, মাথায় রাখবেন, আনতুম খায়রুন আমিল কাল। এই মোল্লা মৌলবী, তোরা উত্তম না কুকুর উত্তম? মোটামুটি প্রশ্ন করে বুঝিয়ে দিতে চাইলো তোরা কুকুরের চেয়ে অদম। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে কিন্তু এরকমই মনে করা হতো, যে শাস্তি আমাদের ভাইদেরকে দেওয়া হয়েছে। আয়না ঘরের চেহারা তো বলতে পারি না এখন, আগে তো জানতাম না আয়না ঘর। এই আয়না ঘরের ভিতরে কুকুরের চেয়ে বেশি ভয়ানক আচরণ করা হয়েছে আলেমদের সাথে। শত শত আলেমদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। শুধু আলেম কেন, বিরোধী মতের মানুষকে আয়না ঘরে রাখা হয়েছে। হাজার হাজার বিএনপি নেতাকে আয়না ঘরে রাখা হয়েছে। জামাত কর্মীকে, শিবির কর্মীকে আয়না ঘরে রাখা হয়েছে। সে কর্মী ওখান থেকে বের হয়ে দেখছে তার স্ত্রী নাই, স্বামী মারা গেছে, মনে করে অন্যত্র চলে গেছে। কষ্ট দেওয়া হয় নাই? ওই তাতারদের যুবরাজ এরকমই ছিল। প্রথমে প্রশ্ন করলো, আনতুম খায়রুন আমিল কাল, ও হুজুরের দল, তোরা উত্তম না কুকুর উত্তম? জামালউদ্দিন কাশগরি রহমতুল্লাহি আলাইহির কি বুদ্ধিদীপ্ত উত্তর। যুবরাজ মহোদয়, আমরা যদি ইমানদার হয়ে থাকতে পারি আমরাই উত্তম, আর যদি আমরা ইমানদার হয়ে থাকতে না পারি তাহলে কুকুরই উত্তম, আমরা কুকুরের চেয়ে অধম। উত্তরটা কিন্তু কোরআনের মতো দিয়েছেন। কিসের মতো দিয়েছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই আয়াতের আলোকেই কিন্তু উত্তরটা দিয়েছেন। যুবরাজ বলে, তুমি কি বললা ইমানদার? দ্যাট মিন্স এটা কি, এটার মিনিংটা কি? ইমানদার কি? ইমান কি জিনিস? হোয়াট মিন্স ইমান? এবার জামালউদ্দিন কাশগরি বলেন, ইমান এর প্রথম বাক্য হলো, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। এরপরে ব্যাখ্যা শুরু করলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোটবেলা পড়ছেন না এগুলো? আমি আল্লাহর উপর ঈমান আনলাম,
হ্যাঁ, আমানতু বিল্লাহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আল্লাহর নাজিলকৃত কিতাবগুলোর উপর ঈমান আনলাম। এগুলো সব যা আপনারা আগে জানেন, এটার নাম হলো ঈমান, এটাকে বলা হয় ঈমান। যখন ঈমান বুঝিয়ে দিলেন, যুবরাজের অন্তরে ঈমানের প্রতি একটু আগ্রহ জন্মাইল। সুবহানাল্লাহ বলেন। এটা কি প্রথম গিয়ে তরবারি দ্বারা আঘাত করছে না দাওয়াত দিছে? যেখানে আঘাত করতে হবে সেখানে তো করতেই হবে, এটার নাম জিহাদ, এটাও দাওয়াতের অংশ। ওখানে কি দিছে? কালিমার দাওয়াতটা দিয়ে দিছে। এবার যুবরাজ বলে, ভাই একটা কাজ করো তুমি জামালউদ্দিন, তোমার ঈমান আমার বড় ভালো লাগলো। আমি এখন যুবরাজ, এখনো রাষ্ট্রপতি হতে পারি নাই, রাজা হতে পারি নাই, আমার বাবা রাজা। আমার বাবা যদি মারা যায়, আমার বাবার মৃত্যুর পরে তুমি আমার কাছে কিন্তু আইসো। এখন যদি আমি মুসলমান হয়ে যাই, ইমানদার হয়ে যাই, আমাকে দেশের মানুষ ভোট দিবে না, আমি রাজা হতে পারবো না। আমি রাজা হয়ে যাওয়ার পর তুমি আমার রাজ দরবারে আসবা, আমি কথা দিলাম আমি মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। দেখবেন রাজ দরবারে কিভাবে ইসলাম ঢুকে। সুবহানাল্লাহ। আমি এই জন্যই বলি, দাওয়াত চালিয়ে দেন, ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দেন। দাওয়াত ও তাবলীগের মেহনত বৃদ্ধি পাক এবং হক্কানি পীরদের পীরালি তৎপরতা বৃদ্ধি পাক। রাজপথে যারা ইসলামী রাজনীতি করতেছে তাদের কর্মকাণ্ড আরো বেশি শক্তিশালী হোক। কাজ চলতে থাকুক, চতুর্মুখী কাজ। ইনশাআল্লাহ সংসদে ইসলাম ঢুকবে। তাতারদের সংসদে ঢুকছিল কিভাবে? একটা পর্যায়ে জামালউদ্দিন কাশগরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার তো বয়স হয়ে গেছে, কবে রাজা মারা যাবে আর কবে যুবরাজ ক্ষমতায় বসবে এটা তো আমি জানি না। এমনও তো হতে পারে আমিও মারা যেতে পারি, আমার মৃত্যুর পরে রাজা মারা যেতে পারে। তো আমি তো এই দায়িত্বটা পালন করার সুযোগ নাও পেতে পারি। ওনার ছেলে ছিল রশিদউদ্দিন কাশগরি। ছেলেকে ডেকে বললেন, বাবা, যুবরাজের সাথে আমার কথা হয়েছে, তার বাবার ইন্তেকালের পর সে যখন ক্ষমতায় বসবে তুমি তার কাছে যাবে, সে মুসলমান হবে। যদি আমি বেঁচে থাকি আমি যাব, আর যদি মারা যায় বাবা আমার পক্ষ থেকে তুমি গিয়ে এই যুবরাজ যখন বাদশা হবে তাকে স্মরণ করিয়ে দেবে। কিছুদিনের মধ্যেই জামালউদ্দিন কাশগরি মারা গেলেন, এই ফাঁকে বাদশাও মারা গেলেন। বাদশার ছেলে যুবরাজ মুসলমান হয়ে গেল। রশিদউদ্দিন কাশগরি বলেন, এখন আমার সময় রাজদরবারে যাওয়ার, কারণ আমার বাবা ওসিয়ত করে গেছেন, আর দ্বিতীয়ত ইসলামের দাওয়াত তো আমাকে দিতেই হবে। রশিদউদ্দিন কাশগরি রহমাতুল্লাহ আলাইহি উনি সুজা চলে গেলেন রাজদরবারের গেটে। দরজা খুলে না। কোথায় যাবেন আপনারা হুজুররা, কোথায় যাবেন? বাদশার সাথে দেখা করতে যাব। আমি এই পোশাকে আসছেন বাদশার সাথে দেখা করতে? না, দেখা করতে দেওয়া হবে না। দিলই না। রাত্র হয়ে গেল, অনেক রাত্র। শেষ পর্যন্ত রশিদউদ্দিন কাশগরি ওনার দল বল নিয়ে উনি একটা বাড়ির পাশে বাহিরের অংশে তিনি একটা তাঁবু বানাইলেন। তাঁবু বানাইয়া রাত্রে ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজের আজানের যখন সময় হলো, রশিদউদ্দিন কাশগরি তিনি নিজে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়া মাত্র, আল্লাহর ইশারা তো বুঝেন, ওই মাইক তো ছিল না, আর তখনকার সময় আজানের আওয়াজ দূর থেকে শোনা যাইত। আমি বলতে পারি না, বাস্তব চিত্র আর দৃশ্য। আমার এক চাচা ছিল, তার নাম ছিল মঙ্গল মিয়া, আমরা মংলা চাচা বলতাম। চাচা যখন গুজা অবস্থায় দেখছি, চাচার বয়স তখন 80-র উপরে, লাঠি ভর করে মসজিদে গিয়ে লাঠিটার মধ্যে ভর করে তিনি আজান দিতেন। আমার মাদ্রাসা 1.5 কিলোমিটার দূরে। কতটুকু? জোহরের নামাজের আজান মংলা দাদার মুখের আওয়াজ শুনে মাদ্রাসা থেকে বের হইতাম। জানি না এই আওয়াজটার মধ্যে কি একটা মজা ছিল, কেমন মজা ছিল। তবে এখন একটা যৌক্তিক বিষয় আছে, তখন মানুষ কম ছিল, বাড়িঘর কম ছিল, ইঞ্জিনের আওয়াজ ছিল না, সেই কারণে হয়তো শুনেছি। তো এরকমই হতে পারে, বা আল্লাহ বিশেষভাবে রশিদউদ্দিন কাশগরির আজানের আওয়াজ রাজ দরবারের ভিতরে ঢুকাই দিলেন। বাদশার ঘুম ভেঙে গেল, রাজ দরবার থরথর করে কাঁপতে শুরু করলো। বাদশা ঘুম থেকে জেগে বসলো, বসে বলল, কি হলো, আমার কি ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি? রাজ দরবারের লোকজন ছোটাছুটি করতে শুরু করলো। গিয়ে দেখে ওখানে হুজুর একজন আজান দেয়। কি দেয়? আজান দেয়। হযরতকে
ওখান থেকে গিয়ে ধরে নিয়ে আসলেন। কি করো? আজান দেই। আজান কেন দাও? নামাজ পড়বো। তোমার এই আজানের কারণে বাদশার রাজ দরবারের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। বাদশা ডাকছে যাওয়ার জন্য। রশিদউদ্দিন কাশকরি মনে মনে আলহামদুলিল্লাহ, ঢুকতারি না, এখন এরেস্ট করে হইলেও তো নিতাছে, এরেস্ট করে হইলেও তো নিতাছে। তবু তো বাদশার কাছে আমার বাবার সাথে যে বাদশার একটা কমিটমেন্ট ছিল, সেই কথাটা তো আমি মনে করে দিতে পারবো। উনি বড় খুশি। তার দলবল নিয়ে রাজ দরবারে ঢুকলেন। বাদশা একেবারে আগে 132। এই তোমরা কি করছিলে? আমরা আজান দিচ্ছিলাম। জানো না আমরা ঘুমাচ্ছি এখানে? জি বাদশা মহোদয়, জানি আপনি ঘুমাচ্ছেন, তারপরেও আজান দিয়েছি, নামাজ পড়তে হবে তো, নামাজ পড়া ফরজ, সেই জন্য ফরজ আদায় করার আগে আজান দিতে হয়, আমরা আজান দিয়েছি, আপনি মনে কিছু নেবেন না, আমাদেরকে মাফ করে দিন। বাড়ি কোথায় তোমাদের? অমুক জায়গায় বাড়ি। বাদশা মহোদয় রাগ করার আগে, জিজ্ঞাসাবাদ করার আগে, বিচার করার আগে একটা কথা বলি। কি কথা? সেটা হলো যেভাবেই হোক আমরা যেখানে আসতে পারছি। কি বলো? জি, আমরা গতকাল সারাদিন চেষ্টা করেছি আপনার দরবারে। এই ইতিহাসটা কিন্তু বানানো না। আবুল হাসান আলী নদভী বলেছেন ঘটনাটি 100% সত্য। তাতারদের ইতিহাস বলছি। আগেই বলছিলাম যে আজকে ইতিহাস বলবো। ইতিহাসটা বুঝবেন যে ইতিহাসটার গুরুত্ব কতটুকু আছে বর্তমানে সময়ে। বাদশা মহোদয়, আমার আব্বা জামাল উদ্দিন কাশগরিকে আপনি চেনেন? হ্যাঁ চিনি তো, তোমার বাবার সাথে অমুক জায়গায় দেখা হয়েছিল। আমার আব্বু মারা গেছেন। আমার আব্বু বলে গেছেন যে আপনি ক্ষমতায় বসলে, নেতৃত্বে আসলে আপনার কাছে এসে আমার বাবার কথাটা স্মরণ করিয়ে দিতে। আপনি নাকি কমিটমেন্ট করেছিলেন যে আপনি মুসলমান হবেন, তো সেটা আমার বাবার নির্দেশেই মূলত সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এখানে আসছি। আপনার এই প্রজারা, আপনার গার্ডেরা আমাকে ঢুকতে দেয় নাই, আজানের বদৌলতে যে আপনার কাছে ঢুকতে পারছি, এটা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। বাদশা কোথায়? তো এই রাখো, এই তোমরা যারা আছো সবাই চলে যাও, ওর সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বললেন। এই শোনো, সত্যি সত্যি তোমার বাবার সাথে আমি কথা দিয়েছিলাম মুসলমান হব। তোমার বাবা আমার দাওয়াত দিয়েছিল বহু আগে, ইসলামের দাওয়াত। এখন আমি মুসলমান হতে চাই, কি করতে হবে বলো? কালিমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের বাদশা মুসলমান হয়ে গেল। ঘটনা এখানেই থামতো না। এবার বলল রশিদউদ্দিন, শোনো, আমি যে মুসলমান হয়ে গেছি কারো কাছে বলবো না। আগামী কাল সংসদ অধিবেশন, এই অধিবেশনে তুমি স্পেশাল মেহমান হিসেবে ঢুকবা। আমার সাথে যে এত খাতির, হেডাও বলার দরকার নাই। তুমি ঢুকা, তুমি তোমার মতো করে তুমি দাওয়াত দিবা, পাস আমি দিয়ে দিলাম। তাতারদের পার্লামেন্টে ঢুকে গেলেন পরের দিন। ঢোকার পর উনি তো বাদশা, প্রধানমন্ত্রী রশিদউদ্দিন কাশগরি রহমতুল্লাহ আলাইহিকে দেখার পরে প্রধানমন্ত্রীর আনছান ভাব, কেমন যেন টেনশন, একবার এদিকে চায় তাকায়, আরেকবার অন্যদিকে তাকায়, কেমন যেন তার বুক ধরপড় করতেছে। বাদশা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলেন, মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আনছান করছেন কেন? টেনশন করছেন নাকি? না না স্যার, কোনো অসুবিধা নেই। কোনো প্রবলেম নাই তো? না স্যার, কোনো প্রবলেম নাই। তো এরকম করতেছেন কেন? আমি তো দেখতেছি আপনার প্রবলেমের কোনো শেষ নাই, আপনি কাঁদতেছেন, আনমনা আনমনা ভাব। একবার এদিকে তাকান, আরেকবার ওদিকে তাকান, আরেকবার এই হুজুরের দিকে তাকান, ঘটনা কি? সত্য কথা বলেন। প্রধানমন্ত্রী এবার বাদশার ধমক খাইয়া, ঝাড়ি খাইয়া বলে ফেললো, স্যার আপনি যদি কিছু মনে না করেন, অনুমতি দেন, তাহলে সত্য কথাটা একটু বলে ফেলতাম। কি সত্য কথা? স্যার ওই যে হুজুর ঢুকছে রশিদউদ্দিন কাশগরি, আমি কিছুদিন আগে ওনার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছিলাম। বাদশা মহোদয় ভয় পাইতেছে আপনি জেনে ফেললেন কিনা, আমার কোনো ক্ষতি হয় কিনা। বাদশা বললেন, তুমি ইসলাম ধর্ম কবুল করছো, এটা তোমার ব্যাপার। ধর্ম কবুল করবা, তোমার খ্রিস্টান ধর্ম তোমার পালন করতে মনে চায় না, ইসলাম ধর্ম তোমার পালন করতে মনে চায়, ধর্মীয় অধিকার তোমার আছে, অতএব তুমি ধর্ম ইসলাম কবুল করতে পারো, এতে আমার কিছু আসে যায় না। এর জন্য আমি তোমার প্রতি খুব বেশি অসন্তুষ্ট না, অসন্তুষ্ট মোটেও না। এটা যখন বাদশা বলল, এমপিরা কি সেই কথা শুনে নাই? এমপিরা এবার সবাই দাঁড়িয়ে, অধিকাংশ দাঁড়িয়ে গিয়ে বলেন, স্যার
আপনি যদি কিছু মনে না করেন আমাদের কথাটাও বলে ফেলি। এদের বাপ আর এরা যারা আছে এদের এই দাওয়াতের ফলে আমরা অনেকে বহু আগে মনে মনে মুসলমান হয়ে গেছিলাম, কিন্তু বলতে পারি নাই, ভয়ে বলতে পারি নাই। আজকে যেহেতু আপনি অবৈ দিয়েছেন সংসদে, বলে ফেললাম আমরাও মুসলমান হয়ে গেছি। এবার বাদশা মুস্কি হাসি দিয়ে বলেন, তাহলে আমার খবরটা তোমাদেরকে জানিয়ে দেই। গতকাল মাত্র নগদ এই রশিদ উদ্দিন কাশগুরির হাতে বায়াত গ্রহণ করে আমিও মুসলমান হয়ে গেছি। তাতারদের পার্লামেন্টে ইসলাম ঢুকছিল কিভাবে? বলেন কিসের মাধ্যমে? আবার বলেন কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। বুঝাইতে পারছি কথাগুলো? এই দাওয়াত আমরা ভুলে গেছি, দাওয়াত দিতে চাই না, ভালো লাগে না, মানুষকে দাওয়াতের কথা বলি না, বলতে চায় না, যেই কারণে আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল কিন্তু সেটাই বলছেন, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদি। এমন সময় খুব কাছে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল হবে, আযাব নাজিল হবে। সুম্মা লা তাদউন্নাহু, এরপরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, মুনাজাত করবে। ওয়ালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। ওই সময় কোন সময়? যে সময় তোমরা সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে। তোমরা যখন দাওয়াত ছেড়ে দিবে, যতই দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দাওয়াত দিলে লাভ কি বলি? এবার প্রথম তো বললাম যে দাওয়াতের মাধ্যমে ইসলাম ঢুকছে, ঠিক আছে না? যুগ যুগ ধরে ইসলাম প্রচারিত হয়েছে কিভাবে বলেন? দাওয়াতের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে খাইরে উম্মত বলেছেন। যদি আমরা দাওয়াত দেই তবেই আমরা উত্তম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা খাইরে উম্মত, উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। এখন থেকে সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজের নিষেধ করতে কি বুক কাঁপবে? হ্যাঁ, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন থেকে নির্বিঘ্নে ইসলাম প্রচার করবো তো ইনশাআল্লাহ। ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিব, অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায় অবিচার বেবিচার যেখানে থাকবে সেখানে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আর দাওয়াত চালিয়ে দিব। এবার দাওয়াত চালিয়ে দিলে কি লাভ? সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো মানুষকে কোনো ভালো পথ বলে দেয়, ওই লোকটা ভালো কাজ করে যেই পরিমাণ নেকি পায়, যে ব্যক্তি ভালো কাজের দাওয়াতটা দিল, ঠিক সেই দাওয়াতটা দিয়ে ওই পরিমাণ নেকি পেল। তার মানে হলো, মানুষ একজন দেখতেছেন সে নামাজে যায় না, আপনি তার সাথে দেখা করে বললেন, ভাই চলো নামাজটা পড়ে আসি। আপনি হায়াত পাইছেন 60 বছর নামাজ পড়ছেন, আর উনি হায়াত পারছে 100 বছর। কত বছর? 100 বছর নামাজ পড়ছে বা কম বেশ নামাজ পড়ছে। তো আপনি 60 বছর নামাজ পড়ে আপনার নামাজের নেকি পাইছেন, আর যেই লোকটা আপনার থেকে 40 বছর হায়াত বেশি পাইছে, আপনার দাওয়াতের ফলে সে নামাজি হয়েছে, সে 100 বছরের নামাজের নেকি পাইছে। তার 100 বছরের সমপরিমাণ নামাজের নেকি আপনার আমল নামায় এমনিতেই জমা হবে। দাওয়াতে লাভ আছে, সহিহ মুসলিমের হাদিস। তো নামাজের দাওয়াত দিব এখন থেকে আমরা, প্রত্যেককে নামাজের দাওয়াত দিব। শুধু নামাজের দাওয়াত দিব কেন, হজেরও দাওয়াত দিব। সে লোকটা হজ করে যে নেকি পাবে, আপনি ওই পরিমাণ নেকি পেয়ে যাবেন। হজের দাওয়াতটা দিতে হবে কেন? আমি কালকে একটা ঘটনা অবলোকন করেছি, সেটা দেখে বললাম। এক ভদ্রলোক খুব গল্প করতেছে, গল্পগুলো সত্য, মিথ্যা না। তার 5টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, 5টা ছেলে বড় বড় অফিসার হয়েছে। তার মানে ঘন্টার ঘন্টা মানে সেই গল্পটা বলতেই আছে, তার মুখ থেকে তার ছেলেদের শোনা আমার ছড়তেছে না। তার ছেলে এই করছে, সেই করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে। তার মানে অনেক
বড় বড় চাকরি হয়েছে, বড় বড় অফিসার, সবাই বড় বড় অফিসার। তো আমার পাশে একজন মুরব্বী বসা, উনি বলতেছেন, ভাই আপনি কি হজটা করেছেন? না, হজটা করা হয় নাই। এটা বলতেছে, উত্তর দিতেছে, আর মনটা কেমন যেন তার খারাপ হয়ে গেছে। তার মানে হজটা করতে মনে যায় না, বয়স হয়ে গেছে, মনে হয় চলে যাবে, সময় মতো চলে যাবে। ইদানিং বয়স 70-80-র উপরে হয়ে গেছে অবশ্যই। ছেলেরা এত বড় বড় চাকরি করে ওনার, আর উনিও বড় একজন অফিসার পোস্ট থেকে উনি অবসরে গেছেন, 60-70-80 লক্ষ টাকা তো উনি পাইছেন নিশ্চয়ই, ওনার হজটা করার সুযোগ হয় নাই। একটি কথা মনে রাখবেন, যে কোনো আল্লাহর বান্দা মুসলমান, তার নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে হজটা করে নাই, তার কিন্তু ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। এই জন্য হজেরও দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকা লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলেন, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি, তুমি মানুষকে হজের জন্য আজান দিয়ে দাও, আজান দিয়ে হজের দাওয়াত পৌঁছে দাও, হজের দাওয়াত দাও, হজ করতে বলো। আল্লাহ নিজে বলতেছেন নবীকে, ইব্রাহিম নবীকে, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি, নাজিল করছে আমার নবীর উপরে, নির্দেশটা আমার নবীর প্রতিও আছে, যে মানুষের কাছে হজের দাওয়াত দিয়ে দাও। ইয়াতুকা রিজালা, দেখবা কেউ পা দিয়ে হেঁটে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামির, আবার কেউ তাদের উটের উপরে সওয়ার হয়ে আসবে, দূর দূরান্তের পথ অতিক্রম করে তাদের উটকে দুর্বল করে মক্কায় এসে পৌঁছবে। কারণ মক্কায় আসবে কেন? সেখানে শুধু কল্যাণ, কল্যাণ, লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেখানে শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। মক্কাতে শুধু কল্যাণ, মক্কার দিকে, কাবার দিকে তাকিয়ে থাকবেন, শুধু কল্যাণ। বৃষ্টির মতো নেকি আপনার আমলনামায় জমা হবে, গুনাহ মাফ হইতে থাকবে। কাবার দিকে তাকিয়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে। হাজারে আসওয়াদে চুমু খাইবেন, আপনার গুনাহগুলো ওই পাথরে চুষে নিয়ে যাইবে, সেখানে শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। তাওয়াফ করবেন, নেকি হবে, গুনাহ মাফ হবে। আপনি আরাফার ময়দানে যাবেন, কান্নাকাটি করবেন, তওবা করবেন, আপনার তওবা কবুল হবে। মুজদালিফায় তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। মিনাতে দোয়া কবুল হবে। প্রত্যেকটা জায়গা সেখানে মুসলমানদের জন্য কল্যাণকর। এই জন্য আপনি হজের দাওয়াত দিবেন। হজের দাওয়াত যখন আপনি দিবেন, একটি মানুষ আপনার দাওয়াত পেয়ে হজ করলো, সে হজ করে এত এত নেকি কামাই করলো, যেই পরিমাণ নেকি কামাই করলো, আপনি এবার হজে যান নাই, আগে গেছিলেন, আপনি শুধুমাত্র বলছেন, ভাই তুমি হজটা করে আসো, হজ করা ফরজ, তা না হয় তোমার ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে, এতটুকু বললেন, সে উদ্বুদ্ধ হলো, উদ্বুদ্ধ হয়ে হজটা করলো, যতগুলো নেকি কামাই করলো ততগুলো নেকি আপনার অ্যাকাউন্টে এসে জমা হয়ে গেল। দাওয়াতে লাভ আছে না নাই? বলেন। ইসলাম প্রচার হয়েছে শুধু জিহাদে না দাওয়াতে? হ্যাঁ, দাওয়াতি কাজ চলবে, তাবলীগের মেহনত চলবে না? খালি গ্রুপিং করবেন, দলাদলি করবেন? দলাদলি কেন? দাওয়াতের কাজ করেন, কোনো দলাদলি নেই। আমি আর দলাদলিকে পছন্দ করতেছি না। এখানে আমাকে অনেকে লিখে দেয় যে হুজুর এখানে কি আছে জানি, কি বলে এতাতি আছে, আমি এতাতি ওয়াজাহাতির নাম দেওয়ার নিতে রাজি না। আমার কথা হলো, মসজিদে দাওয়াতের কাজ চলতে থাকবে, নামাজের দাওয়াত হবে, হজের দাওয়াত হবে, রোজার দাওয়াত হবে, জিকিরের দাওয়াত হবে। একজনকে বললেন, ভাই তুমি জিকির করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা এবার জিকির শুরু করলো, 100 বার জিকির করলো, 100 বার সুবহানাল্লাহ পড়লো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, 100 বার আল্লাহু আকবার পড়লো, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লো। এত কিছু করে যে নেকি কামাই করলো, আপনি দাওয়াত দিয়ে ঠিক সেই পরিমাণ নেকি কামাই করে ফেললেন। দাওয়াতে লাভ আছে? হ্যাঁ, তাহলে কি হজের দাওয়াতও দেওয়া লাগবে? হজের দাওয়াতও দিবেন। কারণ আপনি দেখতেছেন চোখের সামনে আপনার বন্ধু ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক, সব আছে তার, কটিয়াদিতে বাড়ি আছে, কিশোরগঞ্জে বাড়ি আছে, ঢাকা শহরে বাড়ি আছে, ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এখনো তার হজ করা হয় নাই। সে লোকটা তো দুজখে যাবে, সে তো ইহুদি হয়ে মারা যাবে, সে তো নাসারা হয়ে মারা যাবে। আপনি দেখতেছেন ডাইরেক্ট এমনটা হতে চলছে। আপনি তার গদিতে গিয়ে বলবেন, ভাই আপনার মনে হয় হজ করার সময় হয়ে গেছে, আর দেরি করবে না।
বুঝি শুনে আপনি তাকে হজের দাওয়াতটা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, হজের দাওয়াতটা দিয়ে দিবেন। হজের দাওয়াতটা দিয়ে দিলে তিনি হজ করে হজের নেকির কথা আমি বলে শেষ করতে পারবো না, এমন বহুত বলছি। হজে যাওয়ার শুরু থেকেই যে নেকি শুরু হয় আর গুনাহ মাফ শুরু হয়, এই বিবরণ দিলে ঘন্টার ঘন্টা সময় চলে যায়। কারণ হজ আপনি করতে যাবেন, আপনি যাচ্ছেন, যখন এহরামের কাপড়টা পরে ফেললেন, পরেই তো আপনি একটা কাজ শুরু করেন। ওই কাজটাকে নাম কি? এটা বলেন, তালবিয়া। বলেন নাম কি? তালবিয়া জানেন সবাই? হ্যাঁ, আপনারা জানবেন কোত্থেকে? বাঙালিরা ওখানে হজ করতে যায়, ওই অধিকাংশ বুড়া বুড়া হাজিরা তালবিয়া করতে পারে না। লাভবাইক তো বলতে পারে না, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক এইভাবে উচ্চারণ করে, তালবিয়া পড়তে পারে না। তালবিয়াটা জানে না অনেকেই। আপনি যখন ইহরাম পড়লেন, ইহরাম পরে আপনি নিয়ত করলেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরা অথবা হাজ্জান, যেটাই করেন নিয়ত করার লগে লগে কিন্তু আপনার উপরে কর্তব্য হয়ে যায় তালবিয়া পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এটা শিখালাম, আগামীতে হজে যাবেন, পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত মজা! লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, তুমি আমারে ডাকছো, আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির, তুমি আমারে দাওয়াত দিছো তো। আর যে হজের নিয়ত করে, যে উমরার নিয়ত করে, সে সরাসরি আল্লাহর মেহমান, আল্লাহ তারে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আবার বলছি আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি ঘোষণা করতেছি তোমার কোনো শরীক নাই। আল্লাহরে কইতাছি না তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সমস্ত প্রশংসা তোমার। ইন্নাল হামদা, নিয়ামতের মালিক তুমি, ক্ষমতার মালিক তুমি। বিশ্বাস হইছে না এতদিনে? এরা তো কইছে কি আন্দোলন করে জীবনে জড়ায় তার 41। কত? 41। হ্যাঁ, 24 বোল্ড আউট। এটা আউট এরকম কেস টেস হয়েছে না, বোল্ড আউট হয়েছে। ঠিক আছে না? ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়েছে? আরে এতদিন তো আমাদের বিশ্বাসও নষ্ট হয়ে গেছিল। এই ফেরাউনটা যায় না কেন? তাকে ফালানো যাইতেছে না কেন? তার পতন হচ্ছে না কেন? আমরা কিন্তু এইরকম একটা আশঙ্কার মধ্যে ছিলাম, কিভাবে যে আল্লাহ মুহূর্তের মধ্যে ওই ফেরাউনের পতন ঘটাইয়া ডাইরেক্ট ইন্ডিয়া পাঠিয়ে দিল, আমরা বুঝতেও পারি নাই। এটাই নিয়ম। ক্ষমতার মালিক কে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা তোমার, নিয়ামতের মালিক তুমি, ক্ষমতার মালিকও তুমি। এই আয়াতটা আপনাদের একজন নেতা আমার বড় প্রিয় ছিল, আমার মহব্বত করত, প্রায় মাহফিলে গেলে তেলাওয়াত করত, আইনুদ্দিন ভাই। ঠিক আছে না? পড়ত, আল্লাহ তারা মাফ করে দেখে। আব্দুল ওয়াহাব আইনুদ্দিন ভাই চিনেন না? উনি যতটা মাহফিলে যাইতো এই আয়াতটা পড়তো। কোনটা পড়তো জানেননি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। যদিও শুদ্ধ করে পড়তে পারতেন না উনি, কিন্তু এটা পড়ার চেষ্টা করতেন। এই আয়াতের উসিলায় আল্লাহ তারা মাফ করে দেখ। সবাই বলেন আমিন। প্রায় মাহফিলে গেলে এটা উচ্চারণ করতেন। হুজুর মনে আছেন আপনার? শুদ্ধ করে বলতে পারতেন না, তারপরে চেষ্টা করতেন বলার জন্য। আল্লাহ নিজে বলেন ক্ষমতার মালিক কে? আমি। আল্লাহ বলেন আমি। তো এই তালবিয়ার মধ্যে আল্লাহ আল্লাহর নবী শিখাইছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আবারও বলছি আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি ঘোষণা করছি তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, নিয়ামত, এগুলো সব তোমার, প্রশংসা তোমার, নিয়ামতও তোমার, ক্ষমতার মালিকও তুমি। লা শারীকা লাক, আল্লাহ আমি চূড়ান্তভাবে আবার বলছি তোমার কোনো শরীক নাই। এটা হজে যাইবার আগের থেকে কিন্তু শুরু করি কি করি না? হজ থেকে আয়েশ আল্লাহর সাথে শরীক করা শুরু করি। বহুত করে। আপনাদের কটিয়াদের মানুষ মনে শিরিক করে না, খুব একটা বেশি করে না। এই প্রকারের মানুষ খুব একটা করে না, কিন্তু আশেপাশে এরকম ভণ্ড বাটপারের অভাব নাই যারা পীরের পায়ে সেজদা করে না। আরে ওই দিকে গেলে তো, পূর্ব দিকে গেলে তো মাথায় সেজদা করে।
করে না? গতবার গেলাম আমি ওয়াজ করতাম পাশে, ওই যে মাজারটার পাশে, মাজারটা ডিঙ্গে একটা মসজিদ আছে, নামাজ এখানে বললাম। আমি নামাজ পড়ে যাইতেছি, দিব্যি এখানে বাট্টিনি ভাইয়া 10-20 জন বসে বসে সমানে গাঞ্জা টানতেছে। আমরা পড়ি নামাজ, এরা গাঞ্জা টানে। আজান শুরু হয়ে গেছে, গুছাই লাগতেছে, লাও 2-3 মিনিট লাগবো আর কি। আমার গুছাইতে আবার সময় লাগে কম, যখন দেখি যে গুছাইতে আমার লাগবে, দেখবেন সব গুছাই লেছি। এই তালবিয়া পড়তে পড়তে যখন কোনো হাজি বা কোনো উমরাকারী রওনা দেয়, তার পিছনের সব কটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই মিয়া, আপনি খালি দাওয়াত দিছিলেন, এই বেটার রওনা দিছে উমরা করার জন্য, আপনি দাওয়াত দিছিলেন, এই বেটার গুনাহ মাফ, আপনার গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলেন। এই ভদ্রলোক যখন তালবিয়া পড়ে, তার সাথে গাছের পাতা পর্যন্ত তালবিয়া পড়ে, পাখিরা পর্যন্ত তালবিয়া পড়ে, সুবহানাল্লাহ বলেন। তালবিয়া পড়তে পড়তে যখন সূর্য ডুবে যায়, সূর্যটা যেইভাবে ডুবে গেল, ওই হাজী সাহেবের জিন্দেগির গুনাহগুলো ডুবে গেল, আর আপনি যে তারে দাওয়াত দিছিলেন, তা আপনার গুনাহগুলো ডুবে গেল। দাওয়াতে লাভ আছে? হ্যাঁ, দাওয়াতের লাভ হলো আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, তারা ভালো কাজ করে যেই পরিমাণ নেকি কামাই করে, আপনি তাকে দাওয়াত দিয়ে ঠিক সেই পরিমাণ নেকি কামাই করতে পারলেন। দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। আরেকটা কথা যেটা আমি বোঝানোর জন্য বলছিলাম, যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণ কি? আমরা কি ছেড়ে দিয়েছি বলেন? আবার বলেন, কি ছেড়ে দিয়েছি? আবার বলেন, কি ছেড়ে দিয়েছি? এবার প্রশ্ন, আজকের এই মাহফিলে যে আপনাদেরকে ওয়াজ করলাম, দাওয়াত হয়েছে কি হয় নাই? হ্যাঁ, আমার কথায় যদি 4টা লোক নামাজি হয়, তাহলে আমি দাওয়াত দিলাম, ঠিক না বেটি? আমার কথায় যদি 10টা লোক হাজী সাহেব হয়, আমি দাওয়াত দিলাম তো? আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য দাওয়াত দিলাম। এই দাওয়াতি কর্মকাণ্ড চলতে থাকবে। মাহফিল একটা দাওয়াত, মাদ্রাসার শিক্ষা দাওয়াত, দাওয়াতুত তাবলীগ দাওয়াত, হক্কানি পীরের কর্মকাণ্ড সেটাও দাওয়াত, রাজনৈতিক ময়দানে ইসলামের পক্ষে ভূমিকা নেওয়া সেটাও দাওয়াত, জিহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য তরবারি হাতে নেওয়া সেটাও একটা দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মরণ পর্যন্ত আমাদেরকে দাওয়াতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।